তো আজকে আমরা পড়ব ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার। তো বুক অফ নেচার লিখেছেন কে? জওহরলাল নেহেরু। বুক অফ নেচার মানে হচ্ছে কি প্রকৃতির বই, প্রকৃতিকে নিয়ে লেখা বই। লিখেছেন কে? জওহরলাল নেহেরু, আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লিখেছেন। তো চলে যাই জওহরলাল নেহেরু সম্পর্কে কিছু কথা জানি। তো এখানে বলছে কি পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। বলছে কি পণ্ডিত জওহরলাল নেহেরু একজন মহান ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীন, ফাইটার মানে হচ্ছে কি সংগ্রামী, হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, আর কি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন। হি ওয়াজ এ ভ্যারি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি একজন খুব ভালো কি রাইটারও ছিলেন, লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড বুকস। আর তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি বই হচ্ছে কি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড হচ্ছে কি অটোবায়োগ্রাফি। এগুলো হচ্ছে তার হচ্ছে উল্লেখযোগ্য লেখা। তারপরে কি বলছে, ডিউরিং দ্য লেট 1920 সেঞ্চুরি হি রোট এ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়ং ডটার ইন্দ্রা। বলছে কি যে 1920 সেঞ্চুরির শেষের দিকে কি সে একগুচ্ছ তার ইয়ং ডটার ইন্দ্রাকে তিনি চিঠি লিখেছিলেন। টু শেয়ার হিজ আইডিয়াস, তার বিভিন্ন ধারণা, বিভিন্ন ধরনের আইডিয়াগুলি তার মেয়ে ইন্দিরার সঙ্গে শেয়ার করার জন্য চিঠি লিখতেন। থটস অ্যান্ড নলেজ, আর কি তার নিজের চিন্তাভাবনা আর তার অর্জিত জ্ঞান তার মেয়ের সঙ্গে কি শেয়ার করার জন্য তিনি তার মেয়েকে চিঠি লিখতেন উইথ হার। এখানে হার বলতে হচ্ছে ওই ইন্দিরা গান্ধীর কথা বলা হচ্ছে। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইন্টু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। আর এই সব চিঠিগুলিকে একসঙ্গে কম্পাইল করে একসঙ্গে করে তারপর ওটাকে বইয়ে পরিণত করা হয়। আর যে ওই বইটার নাম দেওয়া হয় কি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ভড ফ্রম দ্য বুক। আর প্রেজেন্ট বর্তমানে যে এই পড়াটা আছে এই পড়াটা কি ওই বইটা থেকেই নেওয়া হয়েছে। কোন বইটা? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তো তারপরে চলে যাই, তো এখানে বলছে কি লেট শেয়ার, হ্যাঁ, তো এখানে কোশ্চেন কয়েকটা দেওয়া আছে। কি বলছে এখানে, ওয়াই ডু উই রাইট লেটার্স, বলছে কি আমরা কেন চিঠি লিখি। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সঙ্গে বা তোমার বন্ধুর সঙ্গে কি আলোচনা করো। হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার, বলছে কি তুমি কখনো তোমার বড়দের কাছ থেকে কোনো রকমের চিঠি পেয়েছ। আস্ক ইউর পার্টনার ইফ হি or she had written a letter to anyone before, বলছে কি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আর বন্ধুটা ছেলে হোক বা মেয়ে হোক, হি অথবা সি
কাউকে এর আগে কোনো চিঠি লিখেছে কিনা কাউকে? তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে কাউকে সে চিঠি লিখেছে কিনা আগে। তো এই হচ্ছে, তারপরে আমরা চলে যাব মেইন পড়াটাতে। ইউনিট 1 বলছে কি, when you and I are together, you often ask me questions about many things and I try to answer them. আর বলছে কি, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তুমি প্রায়ই আমাকে নানান বিষয়ে কোশ্চেন জিজ্ঞাসা করো আর আমি সেই কোশ্চেনগুলির অ্যান্সার করার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মৌসুরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। বলছে কি, জওহরলাল নেহেরু বলছেন কি যে তুমি এখন মৌসুরিতে আছো আর আমি এলাহাবাদে আছি, আর দুজনে দু জায়গায় থাকার জন্য কি আমরা এই গল্পগুলো আর করতে পারছি না। উই ক্যান নট হ্যাভ দিস টক্স বলতে টক্স কথা বলছে এখানে, গল্প গুজব আর করতে পারছেন না। তার মেয়ে যে তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতো আর তার যে উত্তর করতো তার বাবা জওহরলাল নেহেরু, সেই কোশ্চেন করা উত্তর করা এই ধরনের যে গল্প এগুলো আর হচ্ছে না। I am before going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. বলছে কি, I am therefore going to write, বলছে আমি তার জন্যই তোমাকে চিঠি লিখতে যাচ্ছি, রাইট টু ইউ, তোমাকে চিঠি লিখতে যাচ্ছি, ফ্রম টাইম টু টাইম সময় মতো, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আর পৃথিবীর সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা দিয়ে, হ্যাঁ, অ্যান্ড ম্যানি কান্ট্রিজ, আর কি অনেকগুলা দেশের সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল, আর ছোট বড় অনেক দেশের সম্পর্কে আমি তোমাকে বিবরণ লিখতে যাচ্ছি, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড। বলছে কি যে এই পৃথিবীটা যেটা বিভিন্ন ছোট বড় দেশে বিভক্ত হয়ে আছে, এই সম্পর্কে কি তোমাকে চিঠি লিখতে যাচ্ছি। ইউ হ্যাভ read a little about English history, বলছি কি তুমি কিছু ইংলিশ হিস্টোরি পড়েছ, অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, আর কি ইংলিশ হিস্টোরি বলতে এখানে ইংরেজদের হিস্টোরির কথা বলছে, যে ইংরেজদের হিস্টোরি সম্পর্কে পড়েছ, আর কি ইন্ডিয়ান হিস্টোরি সম্পর্কে পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, কিন্তু বলছে কি কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট শুধুমাত্র আইল্যান্ড, দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া বলছে কি আর ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় কান্ট্রি, ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস, বলছে কি যদিও ইন্ডিয়া একটা বড় দেশ, কিন্তু এটা পৃথিবীর সারফেসে, পৃথিবীর উপরিতলে এটা একটা কি ছোট্ট অংশে রয়েছে, পৃথিবীর একটা ছোট্ট অংশ ইন্ডিয়াটা। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইন ইট। বলছে কি যদি আমরা পৃথিবীর সম্পর্কে আমরা যদি বলছি কি ইফ উই ওয়ান্ট টু নো, বলছি কি সামথিং, আমরা যদি কোনো কিছু জানতে চাই আমাদের এই পৃথিবীর সম্পর্কে, আমাদের পৃথিবীর
গল্প সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে গল্প যদি জানতে চাই, তাহলে কি আমাদেরকে অবশ্যই বিভিন্ন কান্ট্রিকে এবং সেই কান্ট্রিগুলিতে থাকা মানুষগুলি সম্পর্কেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে বা পড়তে হবে। অ্যান্ড নট মেরলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বোর্ন। বলছি কি শুধুমাত্র আমাদের দেশটাকে, আমাদের একটা শুধুমাত্র একটা দেশ নয় যেখানে আমরা কি বাস করে আছি, সেই দেশে বলছি কি আমরা যে দেশটাতে বাস করে আছি, যে দেশটাতে আমরা জন্মগ্রহণ করেছি, শুধু এই একটা দেশকে দেখলে শুধু হবে না, গোটা পৃথিবীটাকে দেখতে হবে, গোটা সম্পূর্ণ পৃথিবীটার গল্পটা জানতে হবে। তো আমরা এটা এই পর্যন্তই পড়ব, পরবর্তী পার্টটা আমরা নেক্সটের ভিডিওতে পড়ব। ওকে।